আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আমরা আসন্ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য টপিক ওয়াইজ ক্লাস করতেছি। আজকে আমি মূলত একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি এসে। এর আগের ক্লাসে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। যারা শিক্ষার্থী রয়েছে ওই ভিডিও না দেখে থাকলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আজকে তাহলে আমরা কি শিখব যে এসে কাকে বলে, এসের পার্ট কয়টা এবং এসে কিভাবে লিখতে হয়। এখন আমাদের অষ্টম শ্রেণীর যে ইংরেজি বই রয়েছে এই জায়গায় কিন্তু সংজ্ঞা দেওয়া রয়েছে। An essay refers to a long text organized into paragraphs. In an essay, we use different paragraphs to write various ideas. That is, every paragraph has its own purpose. অর্থাৎ এসে বলতে দীর্ঘ টেক্সটকে বোঝায় যেটি কয়েকটি প্যারাগ্রাফে সাজানো থাকে। একটি এসেতে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করি, অর্থাৎ প্রতিটি প্যারাগ্রাফ এর নিজস্ব উদ্দেশ্য থাকে। অর্থাৎ আমরা জানি এসে যেহেতু দীর্ঘ হয় অর্থাৎ বড় হয়, তার জন্য কিন্তু আমরা ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করি। আর এই যে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করি, এই ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এখন আমরা শিখব যে এসের কয়টা পার্ট রয়েছে। আমরা জানি যে প্যারাগ্রাফের যেমন 3টা পার্ট রয়েছে, এসেরও 3টা পার্ট রয়েছে। এসের যে পার্টগুলো রয়েছে সেটা হচ্ছে কি, 1 নাম্বার হচ্ছে ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা, তারপর হচ্ছে বডি, সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে কনক্লুশন অথবা উপসংহার। এখন আমরা দেখব যে ইন্ট্রোডাকশনে কি লিখতে হয়, বডিতে কি লিখতে হয় এবং কনক্লুশনে কি লিখতে হয়। ইন্ট্রোডাকশনে কি, ইন্ট্রোডাকশন, ইট ইজ ইউর ফার্স্ট প্যারাগ্রাফ। হিয়ার ইউ উইল ইন্ট্রোডিউস দ্য টপিক অফ দ্য এসে. In doing so, you must plan and write a good topic sentence or sentences. বলা হচ্ছে এটা হচ্ছে এসে এর প্রথম প্যারাগ্রাফ। আমরা জানি ইন্ট্রোডাকশন মানে সূচনা, সেই কারণে সেটা প্রথমে থাকে। এখানে এসের টপিক পরিচয় করিয়ে দেওয়া হয়। এটা করতে অবশ্যই একটি ভালো টপিক সেন্টেন্স লিখতে হয়। তার মানে কি, ইন্ট্রোডাকশনের মধ্যেও বিভিন্ন পার্ট থাকে, ভিন্ন ভিন্ন এসের জন্য ভিন্ন ভিন্ন রকম ইন্ট্রোডাকশন লিখতে হয়। তবে এসে তো অবশ্যই কিন্তু ইন্ট্রোডাকশন থাকে। আর ইন্ট্রোডাকশনে কি করা হয়, যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেই টপিক সম্পর্কে পরিচয় করা দেওয়া হয়। অর্থাৎ কি, কেন লিখতেছি এগুলা সম্পর্কে আলোচনা করা হয়। এরপরে রয়েছে কি, বডি। 2 নম্বর যে পার্ট সেটা হচ্ছে বডি। এখন বডিতে কি থাকে, হিয়ার ইউ উইল গিভ সাপোর্টিং ইনফরমেশন থ্রু এক্সাম্পলস, রিজনস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট দ্য টপিক। টু প্রেজেন্ট ডিফারেন্ট আইডিয়াস ইউজ সেপারেট প্যারাগ্রাফস। এখানে বলা হচ্ছে এখানে টপিক সম্পর্কে উদাহরণ, কারণ এবং পরিসংখ্যানের মাধ্যমে সাপোর্টিং ইনফরমেশন দিতে হয়। ভিন্ন ভিন্ন আইডিয়া প্রকাশ করার জন্য ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করতে হয়। তার মানে বডিতে থাকবে কি, যে কয়টা আইডিয়া তুলে ধরা হবে সেই কয়টা প্যারাগ্রাফ লিখতে হবে। এসের সর্বশেষ যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন মানে আমরা জানি উপসংহার। এখন কনক্লুশনে কি লিখতে হয়, This is the last paragraph of your essay. Here you will link the introduction and the conclusion of your essay by restating your point of view or position regarding the focus of the discussion. Do not add or bring new ideas to the conclusion of your essay. অর্থাৎ এটা এসের শেষ প্যারাগ্রাফ। এখানে তোমার আলোচনার প্রধান বিষয় সম্পর্কে তোমার অবস্থান বা দৃষ্টিকোণ বর্ণনা করে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের মধ্যে একটি সংযোগ স্থাপন করবে। তোমার এসে এর কনক্লুশন এ নতুন কোনো আইডিয়া নিয়ে আসবে না বা যোগ করবে না। অর্থাৎ এটার কারণ কনক্লুশনে কি করতে হয়, কনক্লুশনে এই যে আমরা মেইন আইডিয়ার মধ্যে বডিতে যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো কি করতে হয়, সামারাইজ করতে হয়। আর সেই কারণে এই কনক্লুশনের মধ্যে কোনো নতুন বিষয় যোগ করা যায় না। এই জায়গায় কোনো নতুন বিষয় না এনে পুরো এসের মধ্যে যে মেইন কি পয়েন্টসগুলো রয়েছে, এই পুরো এসের মধ্যে যে কি পয়েন্টসগুলো রয়েছে, কি পয়েন্টসগুলো সংক্ষিপ্ত আকারে এই জায়গায় উপস্থাপন করা হয়। এবং কোনো লেখকের যদি নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি থাকে, দৃষ্টিকোণ থাকে, মতামত থাকে, তাহলে এই কনক্লুশনের মধ্যেই পুনর্ব্যক্ত করা হয়। আর এইভাবেই কি করা যায়, একটা এসে লেখা যায়।
এখন আমরা দেখব যে একটা এসে অথবা একটা প্যারাগ্রাফ লিখতে গেলে কোন কোন ধাপগুলো অনুসরণ করা উচিত এই জায়গায় দেওয়া রয়েছে। হোয়াট টু ডু রাইট আ প্যারাগ্রাফ অর অ্যান এসে, মানে কি করতে হয় একটা প্যারাগ্রাফ অথবা একটা এসে লিখতে। সো ফাইনালি উই ক্যান সে টু মেক আ প্যারাগ্রাফ অর এসে কোহিয়ারেন্ট উই হ্যাভ টু। সুতরাং অবশেষে আমরা বলতে পারি যে কি বলতে পারি যে একটা প্যারাগ্রাফ অথবা একটা এসেকে কোহিয়ারেন্ট অর্থাৎ সংযুক্ত করতে আমাদের কি করতে হবে, কি করতে হবে প্ল্যান অ্যান্ড আউটলাইন বিফোর রাইটিং, অর্থাৎ কোনো একটা লেখার আগে কিন্তু আমাদেরকে কি করতে হবে, মানে রূপরেখা পরিকল্পনা করতে হবে যে কি লিখব, তারপরে কারণ কোনগুলো লিখব এগুলো সম্পর্কে পরিকল্পনা করতে হবে। এরপরে বলা হচ্ছে আইডেন্টিফাই অল দ্য আইডিয়াস উই ওয়ান্ট টু রাইট, অর্থাৎ আমরা যে বিষয়গুলো আমরা লিখতে চাই, যে আইডিয়াগুলো লিখতে চাই সেই আইডিয়াগুলো কি করতে হবে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ চিহ্নিত করতে হবে। 3 নম্বর যেটা দেওয়া রয়েছে ইউজ সেন্টেন্সেস অর প্যারাগ্রাফস টু প্রেজেন্ট ডিফারেন্ট আইডিয়াস। আমরা জানি যে সেন্টেন্স এবং কি প্যারাগ্রাফ ব্যবহার করতে হয়। আমরা যে সময় প্যারাগ্রাফ লিখব, একটা প্যারাগ্রাফ লিখব, সেই জায়গায় কিন্তু বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে আমাদের আইডিয়া উপস্থাপন করি। আবার যে সময় একটা এসে লিখি বিভিন্ন প্যারাগ্রাফের মাধ্যমে একটা আইডিয়া উপস্থাপন করি। এরপরে বলা হয়েছে ইউজ কোহেসিভ ডিভাইসেস টু কানেক্ট দ্য আইডিয়াস, মানে এই যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করতে হবে কি আইডিয়াগুলোকে সংযুক্ত করার জন্য। এরপরে হচ্ছে অর্গানাইজ দ্য সেন্টেন্সেস অর প্যারাগ্রাফস ইন আ লজিক্যাল ওয়ে, মানে যৌক্তিকভাবে সেন্টেন্স এবং প্যারাগ্রাফগুলোকে সাজাতে হবে। সর্বশেষ যেটা দেওয়া রয়েছে রিভিউ অ্যান্ড কমপ্লিট দ্য নেসেসারি এডিটস, মানে আবার দেখতে হবে, পর্যালোচনা করতে হবে। আমরা যে বলি রিভিশন দিতে হবে যে কোনো ভুল আছে কি না, আবার যদি ভুল থাকে সেটা কি ঠিক করতে হবে, এটাকে বলা হয় এডিটস অথবা সম্পাদনা করা। আর এইভাবে কি করতে পারি, আমরা এই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে একটা সুন্দর এসে অথবা একটা সুন্দর প্যারাগ্রাফ লিখতে পারি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এখানে শেষ করতেছি, আর পরবর্তী ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।